হাই, আমি রিমা। আজ চলে এসেছি রান্নার আর একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আলুর পরোটা। চলো বানানো যাক। প্রথমে প্রেসার কুকারে কিছু আলু টুকরো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর একটা জায়গায় ময়দা নিয়ে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো নুন, মিষ্টির জন্য একটু চিনি, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে। তারপর সেই ডোটাতে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আলুর পুর বানানোর জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, আর 2 টুকরো রসুন, একটি কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিতে হবে। এবার আলুর পুরের জন্য একটি শুকনো তাওয়ায় শুকনো লঙ্কা ও জিরেকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিতে হবে। তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে জিরের ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর টুকরো করা রসুনগুলো দিয়ে নেড়ে নিয়ে লাল লাল হয়ে এলে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়তে হবে। তারপর ওটা ভাজা হয়ে গেলে আলু ম্যাশ করা আলুটা দিয়ে দিতে হবে। তারপর আলুটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর গুঁড়ো করা মশলাটা দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন, চিনি, গরম মশলা, ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তাহলেই আলুর পরোটার জন্য আলুর পুরটা রেডি হয়ে যাবে। পুর রেডি। এবার ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুরটা ভালোভাবে ভরে নেব। এবার এক এক করে পরোটাগুলো বেলে নেব। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়ে পরোটাগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে যাবে গরম গরম আলুর পরোটা। এটা আপনারা যে কোনো তরকারির সাথে বা শুধুও খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আজ এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।